ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দলগুলোর তালিকায় বর্তমানে 18 নম্বরে থাকা জাপান, যে দেশের ফুটবল মানেই শৃঙ্খলা, অবিশ্বাস্য গতি, নিখুঁত টেকনিক আর পরিকল্পিত উন্নয়ন, সেই জাপানের অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 17 জাতীয় দলে খেলা কোনো ফুটবলার যদি একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলে নেন, তাহলে সেটা শুধু একটি খবর নয়, সেটা হবে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমনই এক চমকপ্রদ গল্প, এমন একজন ফুটবলারের কথা যিনি জন্মেছেন জাপানে, বেড়ে উঠেছেন জাপানের কঠোর ও আধুনিক ফুটবল কালচারের ভেতর দিয়ে, কিন্তু যার শিকড় গিয়ে মিলেছে বাংলাদেশের মাটিতে। তার নাম রিকুতো হাশিমোতো। এই নামটি হয়তো এখনো বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে খুব পরিচিত নয়, কিন্তু এই নামের ভেতরেই লুকিয়ে আছে সম্ভাবনার এক বিশাল দরজা, যা ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের নতুন আলো জ্বলাতে পারে। রিকুতো হাশিমোতোর জন্ম জাপানে হলেও তার বাবা বাংলাদেশি বংশোদ্ভূত, আর এই পারিবারিক পরিচয়ই তাকে বাংলাদেশের জন্য বিশেষ করে তোলে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল আলাদা এক আকর্ষণ। জাপানের একাডেমি ভিত্তিক ফুটবল সিস্টেম, যেখানে শৃঙ্খলা, পরিশ্রম আর ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানেই গড়ে উঠেছে রিকুতো। বয়সভিত্তিক দলে খেলতে খেলতেই সে বুঝিয়ে দিয়েছে সে শুধুই প্রতিভাবান কোনো কিশোর নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত একজন পরিশ্রমী যোদ্ধা। জাপানের ফুটবল পরিবেশে প্রতিটি ধাপ পেরোনো সহজ নয়, প্রতিযোগিতা ভয়ঙ্কর, কিন্তু সেই প্রতিযোগিতার মধ্যেই নিজেকে প্রমাণ করে সামনে এগিয়ে গেছেন রিকুতো হাশিমোতো। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় জাপানের ঐতিহ্যবাহী ক্লাব টোকিও ভার্ডি থেকে। এই ক্লাব থেকেই জাপানের বহু বড় ফুটবলারের জন্ম হয়েছে, আর সেখানেই প্রথমবারের মতো পেশাদার ফুটবলের কঠিন বাস্তবতার মুখোমুখি হন রিকুতো। ম্যাচের গতি, শারীরিক চাপ, কৌশলগত শৃঙ্খলা সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল তার জন্য বড় এক চ্যালেঞ্জ। তবে এখানেই সে থেমে থাকেনি। আরও বেশি ম্যাচ খেলার সুযোগ এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য তাকে লোনে পাঠানো হয় ওয়াইএসসিসি ইয়োকোহামাতে। এই ক্লাবেই রিকুতো নিজের আসল শক্তিগুলো দেখাতে শুরু করে। তার গতি, ড্রিবলিং দক্ষতা, আক্রমণাত্মক মানসিকতা এবং বল নিয়ে আত্মবিশ্বাসী খেলা কোচদের নজর কাড়ে খুব দ্রুত। নিয়মিত ভালো পারফরমেন্সের ফলেই তার ক্যারিয়ারে আসে আরও বড় সুযোগ। জাপানের শীর্ষ লীগ জে1 লিগের শক্তিশালী ক্লাব ভিসেল কোবে সুযোগ পাওয়া মানেই আপনি জাপানের সেরা প্রতিভাবান ফুটবলারদের একজন হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। ভিসেল কোবের মতো ক্লাবে সুযোগ পাওয়া রিকুতো হাশিমোতোর জন্য ছিল এক বিশাল মাইলফলক। বর্তমানে আরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং নিজেকে আরও শানিত করার লক্ষ্যে তিনি লোনে খেলছেন রাউসো কুমামোতোতে। তার ক্যারিয়ার গ্রাফ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এটি কোনো হঠাৎ পাওয়া সুযোগের গল্প নয়, বরং ধাপে ধাপে পরিকল্পিতভাবে গড়ে ওঠা এক পেশাদার ফুটবলারের যাত্রা। ক্লাব ফুটবলের পাশাপাশি রিকুতো হাশিমোতো নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন জাতীয় পর্যায়েও। তিনি জাপানের অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 17 জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন। জাপানের মতো ফুটবল পরাশক্তির বয়সভিত্তিক জাতীয় দলে ডাক পাওয়া মানে হাজারো প্রতিভার ভিড় থেকে নিজেকে আলাদা করে প্রমাণ করা, আর এখানেই বোঝা যায় তার ভেতরে সম্ভাবনার পরিমাণ ঠিক কতটা বড়। খেলার ধরনের দিক থেকে রিকুতো মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার। তার খেলায় সবচেয়ে চোখে পড়ে তার গতি এবং বল কন্ট্রোল। 1 ভার্সেস 1 পরিস্থিতিতে সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ডিফেন্স ভাঙতে পারে, আমার প্রয়োজনে দলের স্বার্থে নিচে নেমে এসে খেলতেও দ্বিধা করে না। তার পাসিং সেন্স, পজিশনিং, ম্যাচ রিডিং এবং টিম ওয়ার্ক তাকে একজন আধুনিক ফুটবলারের পূর্ণাঙ্গ রূপ দেয়। সে শুধু নিজের স্কিল দেখানোর জন্য খেলে না, বরং পুরো দলকে কিভাবে আরও আলো করা যায় সেটাই তার খেলায় সবচেয়ে বড় শক্তি। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং দর্শকদের সবচেয়ে কৌতূহলের প্রশ্নে, রিকুতো হাশিমোতো কি কখনো বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারবেন বা খেলবেন? ফিফার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে একজন ফুটবলার তার বংশগত দেশের হয়ে খেলতে পারেন। ভবিষ্যতে যদি রিকুতো বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, তাহলে সেটি হবে বাংলাদেশ ফুটবলের জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। বর্তমান বাস্তবতায় এই সম্ভাবনা হয়তো খুব বেশি নয়, তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। হামজা চৌধুরীর ক্ষেত্রেও একসময় অনিশ্চয়তা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে পেয়েছি। তাই রিকুতো হাশিমোতোকে ঘিরে স্বপ্ন দেখাটাও একেবারে অমূলক নয়। যদি কোনো একদিন জাপানের ফুটবল কালচার থেকে উঠে আসা এই প্রতিভাবান ফুটবলার বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ান, তাহলে সেটা শুধু একজন নতুন খেলোয়াড় পাওয়া নয়, বরং বাংলাদেশ ফুটবলের নতুন মানসিকতা, নতুন পেশাদারিত্ব এবং নতুন জোনার জন্য এক বিশাল অনুপ্রেরণা যোগ হবে। রিকুতো হাশিমোতো এখনও তার ক্যারিয়ারের শুরুতেই আছেন। সামনে তার জন্য অপেক্ষা করছে আরও বড় মঞ্চ, আরও কঠিন চ্যালেঞ্জ। সেই যেখানেই খেলুক না কেন, তার এই যাত্রা বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে সবসময় থাকবে আলাদা আগ্রহের জায়গা, কারণ তার গল্প আমাদের মনে করিয়ে দেয় ট্যালেন্টের কোনো সীমান্ত নেই আর স্বপ্নের কোনো জাতীয়তা নেই। এটাই ছিল রিকুতো হাশিমোতো, একজন জাপানিজ ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত, এক সম্ভাবনাময় নাম, যাকে ঘিরে ভবিষ্যতে লেখা হতে পারে বাংলাদেশ ফুটবলের নতুন ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও বেশি ফুটবল প্রেমীদের কাছে এই গল্পটি পৌঁছে দিন।